মহাত্মা যারা পবিত্র মানুষ, তাদের কাছে মানুষের কল্যাণ, সেটা মিরাকেল বা অলৌকিক না। তুমি যদি 12 বছর 14 বছর সৎ চিন্তা ভাবনায় জীবন কাটাও, সত্যকে নিয়ে ধরে থাকো, এই 12-14 বছর পর তুমি যা ভাববে যা বলবে সেটাই জগতের কল্যাণ হবে। এটার জন্য কোনো মাদুরি কবচে লাগে না। তো সেই কারণেই তো মহাত্মা। তো সেই কারণে এটা আমি তোমায় বলতে পারি যে দেখো, এই সমস্ত মহাত্মাদের, যারা এই সমস্ত ধরনের মহাত্মা, এটা জগতে খুব কম আছে। এই পৃথিবীর মাটিতে যাকে মহাত্মা বলে, মহাত্মা মানে যিনি এক কথা বলতে পারো নিরাসক্ত, তাকে সদ্গুরু বলে। নিরাসক্ত মানে যিনি সকল কিছুর মধ্যে আছেন কিন্তু একদম আসক্তি নাই, মানে নির্লিপ্ত। কে যে সেই নির্লিপ্ত তুমি তো জানো না, তাই খুব কঠিন যে উনি কি নির্লিপ্ত, তুমি তো জানো না, জানতে পারবে না। তো সেই কারণে সদ্গুরু বড় কঠিন। কেন কঠিন না, বিয়ে থা ছেলে মেয়ের দেওয়া হলো সোজা, স্বামী স্ত্রীর জীবন অনেকটা সোজা, কিন্তু তুমি সদ্গুরু করছো মানে জানো, তুমি মানব জীবনে, তোমার ব্যক্তিগত জীবনে মৃত্যুর দিন পর্যন্ত তুমি তাকে সাথে রাখতে চাইছো। মানে কত বড় অঙ্গীকার তোমার জীবনের, শপথ। এই শপথ কি ছেলে খেলার শপথ? যে আমার মৃত্যুর দিন সুখে দুঃখে, আমার সুখেতে আমি যদি যার কাছে ছুটে যাই, তিনি আমার যত ত্রুটি বিচ্ছুতি হোক না কেন, তিনি আমার সাধারণ সবার মতো নন। তিনি নিশ্চিত নিরাসক্ত জনের যেমন হয় ঠিক সেইভাবে তিনি দেখবেন। এইরকম জন কি তিনি? তো সেই কারণে বাবা মায়েরা, সদ্গুরু ব্যাপারটা নিশ্চিত ছেলে খেলা না। আর সদ্গুরু মানব জীবনে, বিদ্যাসাগর বলেছেন, মানব জীবন ধন্য হয়ে যায়। সদ্গুরু মানব জীবনে বড় দুর্লভ। এই কারণে দুর্লভ না যে যাকে তুমি মৃত্যুর দিন পর্যন্ত অনুসরণ করবে। আমার সব চলে গেলেও আমি তোমাকে চাই, এটাই তো আমাদের শাস্ত্র বলেছে। শাস্ত্র কি, বেদ কি বলেছে? বেদ যখন লেখা হয়নি তখনও ছিল, লেখার পরও বেদ বলেছে। কি বলেছে? কৈবল্য মুক্তি। কৈবল্য মুক্তি মানে কি জানো? কেবল তোমাকে চাই। এটাকে যদি বাংলায় করা হয় কৈবল্য মুক্তিকে, তাহলে কি আসবে বাংলায়? কেবল তোমাকে চাই।